সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকে আমি একটা পাকনামি করতে যেতেছি, মানে গ্র্যান্ড মাস্টারের থেকে সোলো ভার্সেস স্কোয়াড খেলবো। তোমরা তো জানোই এবং দেখতেছো আমি কিন্তু বর্তমানে আছি গাইস গ্র্যান্ড মাস্টার টপ 300 এর ভিতরে। এন্ড আমার স্কোর যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা ভাই 15,900 হয়ে গেছে। মানে আর মাত্র 1-2টা ম্যাচ খেললে কিন্তু আমার এখানে গাইস 16,000 স্কোর হয়ে যাবে। এন্ড এত স্কোর নিয়ে কি মনে হয় গাইস তোমাদের সোলো ভার্সেস স্কোয়াড খেলা কি সম্ভব? যাই হোক গাইস, আমার এত সাহস নাই সোলো ভার্সেস স্কোয়াড খেলা, তাও আবার গ্র্যান্ড মাস্টারের থেকে। কারণ গ্র্যান্ড মাস্টার স্কোয়াডে ম্যাচ স্টার্ট করলে যে কয়টা স্কোয়াড অপোনেন্টে পড়ে সবগুলাই ভাই গ্র্যান্ড মাস্টার স্কোয়াড থাকে। যার কারণে আমি আজকে খেলবো সোলো ভার্সেস ডুও, তাও আবার গ্র্যান্ড মাস্টার থাইকা। জানি না গাইস ম্যাচে গেলে আমার কি অবস্থা হইব। তো চলো ভাই আর বেশি দেরি না করে এখানে সোলো ভার্সেস ডুও সিলেক্ট করে ম্যাচ স্টার্ট করা যাক। কিন্তু গাইস তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আছে, যেটা শেষ হওয়ার পর তোমরা দেখতে পারবা ম্যাচে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাবেন জিলিতে 20টি ফ্রি স্পিন। বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট বেটজিলি অ্যাপ, যেখানে আপনি প্রতিদিন রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড। বেটজিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% পর্যন্ত রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে পাবেন 1500 টাকা বোনাস। ফেসবুক রিভিউ করে পাবেন 150 টাকা একদম ফ্রি। টেবিল গেম খেলে পাবেন সাপ্তাহিক 3 লক্ষ টাকা ক্যাশব্যাক বোনাস। তাছাড়াও আপনার জন্মদিনে পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। এখানে আপনি অ্যাফিলিয়েটে 50% কমিশন ইনকাম করতে পারবেন। তাই সকল বোনাস পেতে পিন কমেন্ট থেকে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন বিনামূল্যে এবং অসংখ্য বোনাস নিয়ে আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। তো গাইস, তোমরা তো জানোই গতকালকে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজন চলে আসছে, যার কারণে কিন্তু আমি সিএস র্যাঙ্কে প্রচুর পরিমাণে বিজি হয়ে গেছি। কারণ গাইস আমি একজন সিএস লাভার মন থেকে। ভাই বিআর র্যাঙ্ক যতটুকু ভালোবাসি তার থেকেও বেশি ভাই ভালো লাগে আমার সিএস খেলতে। এই জন্য কিন্তু তোমরা আমার অলওয়েজ বিআর র্যাঙ্কে শর্ট রেঞ্জে ফাইট করতে দেখো এবং প্রচুর অ্যাগ্রেসিভ গেম প্লে করতে দেখো। তো গত এক মাস তো তোমরা দেখছো আমি কিন্তু সিএস র্যাঙ্ক একবারই খেলি নাই, শুধুমাত্র বিআর র্যাঙ্ক পুশ করছি রিজিয়নে ওঠার জন্য। কিন্তু গাইস 10 দিন নেট না থেকে পুরো ভেজাল করে দিল আর রিজিয়নে উঠতে পারলাম না। সো যাই হোক, গতকালকে যেহেতু সিএস র্যাঙ্কের সিজন চলে আসছে আমি সিএস র্যাঙ্ক পুশ করা শুরু করে দিয়েছি। এন্ড গাইস এই ম্যাচটা হচ্ছে আমার কমসে কম হিরোইক 22 স্টার হওয়ার পরের ম্যাচ। এন্ড তোমরা এই ম্যাচটা দেখলে বুঝতে পারবে আমি এই ম্যাচে এনিমিগুলারে কি পিরান্ডা না পিটাইছি। ম্যাচ শেষে ভাই সোলো ভার্সেস ডুওতে গ্র্যান্ড মাস্টার লবিতে পুরো 18টা কিল ছিল। আর ভাই তোমরা যারা আমার মতো সিএস লাভার আসো, সিএস র্যাঙ্কের ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা আমার হাইপার সিএস চ্যানেলে চলে যেতে পারো। সেখানে আমি শুধুমাত্র সিএস এর কন্টেন্ট আপলোড করি এবং সিএস র্যাঙ্কের লাইভ স্ট্রিমও করি। সো এখানে দেখতে পাচ্ছ গাইস ভিতরে কি পরিমাণ জোশ থাকলে আমি গাইস সোলো ভার্সেস ডুওতে গ্র্যান্ড মাস্টার লবিতে মাইনাস খাওয়ার কোনো ভয় নেই, নেমে গেছি পিকের ভিতরে। এটা আমার সাথে গাইস পিকের ভিতরে আরো 2-3টা ডুও কিন্তু নামছে। আমি জাস্ট ভয় ছিলাম এন্ড শর্ট রেঞ্জের গান এখনো পাই নাই। এখানে লুট করতে করতে হঠাৎ করে পিছনে টিকা সাউন্ড পাই আমি সাথে সাথে ঘুরে এনিমিটার হেডশট মেরে দেখি ভাই টিম ওয়াইপ আউট। এই প্রো প্লেয়ারও দেখি গাইস আমার মতো সোলো ভার্সেস ডুও খেলতে আইছিল। যাই হোক, এখান থেকে কিছু লুটপাট করতে করতে দেখি গাইস সামনে দিয়ে আরো এনিমি চলে আসে, আমি সাথে সাথে ওয়াল মেরে দিই। দেন ভাই ভালোভাবে দেখার চেষ্টা করলাম এনিমিটা কই আছে। দেখি যে গাইস সামনে যে পিলারটা আছে ওটার পিছনে দাঁড়া রয়েছে এন্ড গাইস দূরে আরো কয়েকটা এনিমি ঘোরাঘুরি করতেছে। এখন সামনে যে পিলারের পিছনে দাঁড়া রয়েছে ওটার মারার জন্য আমি পিক টানতেছিলাম, কিন্তু এটা গাইস কোনোভাবে আমার পিক দিতেছিল না, ওইখানে চুপচাপ দাঁড়া রয়েছে। এদিকে ভাই আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গানও নাই যে আমি ওর শর্ট রেঞ্জের রাশ দিয়ে মারমু, যার কারণে আমি গাইস পিকের ভিতর দিকে চলে যাই আর এনিমিটা গাইস ওইখানে দাঁড়া থাকে। কিছুক্ষণ লুটপাট করার পরে আমি এখানে একটা ইউএমপি পাই যাই এন্ড তখনই গাইস হঠাৎ করে এনিমিরও সাউন্ড পাই যাই। এন্ড এখানে আমি যখনই মারার জন্য প্রস্তুতি নিব তখনই আমার টিপ লেগে গাইস ইউএমপিটা পড়ে যায়, যখন আমি সাথে সাথে উজি দিয়ে এনিমিটার অনেকটা ড্যামেজ দিয়ে দিই। এন্ড এই পাশ দিয়ে আইসা গাইস ওরা নক করার চেষ্টা করলাম, কিন্তু এনিমিটার ভাই রিকয়েল দিতেছিল। লাস্টে ভাই কোনো মতে যাইতে যাইতে নক দেই। দেন জলদি গাইস আমি এখান থেকে ইউএমপিটা নিয়ে এনিমিটার ক্লিয়ার করে দিই, কারণ ভাই আরো প্লেয়ার আসার সাউন্ড হইতেছিল। আমি তার জন্য ভাই তার সময় দৌড় দেই, কিন্তু গাইস ওইটা পিছন দিয়ে আমাদের কিছুটা ড্যামেজ দিয়েও দেয়। আমিও চাইছিলাম ভাই হালকা পাতলা কিছু ড্যামেজ এনিমিটার দিয়ে দিতে, কিন্তু এনিমিটার ভিতরের দিকে চলে যায়। এখন যদি ভাই আমি বোকার মতো রাশ করি তাহলে হবে না, কারণ আমার হেলমেট নাই। যে কোনো সময় গাইস যে কোনো কিছু ঘটে যেতে পারে, কারণ এগুলো গ্র্যান্ড মাস্টার লবির এনিমি কখন হিট মেরে দিব বুঝবো না। যার কারণে আমি এখান থেকে একটা হেলমেট নিয়ে নেই এন্ড একটা এনিমি আসারও সাউন্ড পাই, যার কারণে আমি সাথে সাথে এখান দিয়ে লাভ দিয়ে দাঁড়া দেখি এটা ওই এনিমিটা আর এটা আস্তে করে লাল মেরা দিই। বেচারা আইতাছিল টিমমেটের রিভাইভ করতে, বাট এখানে তার আগে মেরা দিছি। তারপর গাইস পিকের ভিতরে দৌড়াদৌড়ি করার সময় আমি সাউন্ড পাই ছাদের ভিতরে একটা এনিমি লাফালাফি করতেছে, যার কারণে ওটার মারার জন্য আমি এসে দিয়ে চলে আসি। এনিমিটা এমন লাফালাফি করতেছিল আর দেখো ভাই একের কি ড্যামেজ ভাই 44 করে ড্যামেজ দিয়ে ওটার নক করে দিছি। দেন এনিমিটার ক্লিয়ার করার পর গাইস মোটামুটি 4টার মতো কিল আমি পিকেতে পাই যাই। দেন অনেকক্ষণ খোঁজাখুঁজি করি আর পিকেতে কোনো এনিমি ছিল না, যার কারণে আমি ভাবলাম পিকের থেকে জিপলাইন ধরে পুচুনোকে যাওয়া যায়। কিন্তু গাইস জিপলাইন থেকে নামার সাথে সাথে দেখি ভাই সামনে একটা এনিমি ঘরের থেকে বাইরে হইছে। আমি ভাই প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করে গাইস সাথে সাথে ফায়ার দিয়ে ওয়াল মেরে দিলাম। এনিমিটার কাছে মনে ওয়াল ছিল না, এনিমিটা পলানোর জন্য ভাই সেন্টুনিও মারছিল, কিন্তু ওই সেন্টুনিও থেকে এই পাশে আসার পর আমি গিয়ে ওরে হেডশট দিয়ে নক করে দিই। দেন সাথে সাথে এনিমিটারে ক্লিয়ার করে যখন আমি লুট করতে যাইতেছিলাম তখনই দেখি গাইস উপরের থেকে আরেকটা এনিমি আমারে ড্যামেজ দিতেছে, পিছনের থেকে আরেকটা এনিমি গাড়ি নিয়ে আসার সাউন্ড হইতেছে, যার কারণে আমি ওয়াল টল মেরে কোনো মতে গাইস এখানে বেড়ার কাভার নিয়ে নেই। এন্ড যে এনিমিগুলো গাড়ি নিয়ে আইতাছিল ওগুলোর অপেক্ষা করতেছিলাম যে কখন ওরা আইবো। এন্ড আইসা দেখি গাইস ওখানে নামছে, আমার সাথে সাথে একটা লাল মেরা নক করে দিছি। এন্ড সাথে সাথে গাইস আমি ওটারে ক্লিয়ার করে দিই। দেন ওর টিমমেটটা দেখি গাইস এই পাশ দিয়ে ভাগার চেষ্টা করতেছে না, আমার রাশ করতেছিল, আমি বুঝি নাই। আমি তাড়াতাড়ি করে তার সময় এই পাশে চলে আসি। এনিমিটা ভাবেও না যে আমি এত তাড়াতাড়ি আমু, আইতে পুরো লাল মেরা দিই। দেন গাইস আমি পুচুনোকে ঘুরাঘুরি করতেছিলাম, এন্ড একটা এনিমি দেখি গাইস সামনে ড্রপটা লুট করে খুঁজে নিয়ে যাইতেছে। কেন ওর ভাবলাম একটু থামানো দরকার, এই জন্য একটু ড্যামেজ দিয়ে থামাই দিই। এনিমিটা গাইস ওইখানে ওয়াল মেরা দাঁড়ায় আর এখনই সুযোগ ভাই রাশ মারার। ড্রপের দিকে গাইস হয়তো ফুল লুট করে নিচ্ছে, যার কারণে আমি ওর রাশ মারা সাহস পাইতেছিলাম না। চিন্তা করতেছিলাম যদি রাশ মারলে আবার মাইরা দেয় মাইনাসটা খাওয়া যায়, কারণ গাইস এটা তো ভাই মাইনাস খাওয়া যাবে না কোনোভাবেই। মাত্র 7টার মতো কিল আছে এখন পর্যন্ত গাইস, এনিমি আছে আর 25টা। পরে ভাবলাম যে রাশ মারি, পিছনের দিকে আরেকটা মানে ড্যামেজ দিতেছিল এন্ড গিয়ে গাইস ওর একটা গ্রেনেড মারি, কিন্তু গ্রেনেডে কোনো কামই হয় না। লাভ দিয়ে বাইরে আমি পুরো লাল মেরে নক করে দিই। এনিমিগুলোর নাম দেখে তোমরা বুঝতে পারছো এগুলো একটু নরমাল প্লেয়ার, যার কারণে কিন্তু আমার মারতে ইজি হইতেছে। আর এটা ছিল গাইস আমার দিনের প্রথম
প্রথম ম্যাচ, এই জন্য কিন্তু নর্মাল প্লেয়ার দিছে। বাট সবগুলা প্লেয়ারই কিন্তু নর্মাল না, কয়েকটা স্কোয়াড শুধু নর্মাল, বাকি সবগুলাই কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার। এটা তোমরা একটু সামনে গেলেই বুঝতে পারবা। এখানে একটু আগে যে একটা নেমি গাড়ি নিয়ে আসছিল, ওই গাড়িটা নিয়ে দেখে আরেকটা নেমি কই জানি যাইতেছিল, তো আমি তাড়াতাড়ি করে গাড়িটা ফুটাই দিই। সামনের দিকে ঘুরে দেখে এক চান্দু মনুষ্যকে তাড়াতাড়ি লুট করতেছে, তো ওটা নক দিলাম, এর পিছনেটা ভাই রাশ দিয়ে দিতেছিল, এই জন্য তাড়াতাড়ি করে ওয়াল টল মেরে কোনো মতে কামা নিতেছিলাম, কিন্তু চান্দু তো ভাই রাশ করে যাবো। এন্ড এখানে গাইস লালটাও খাইবো, কি একটা লাল দিলাম গাইস, এটা লাগার কথা ছিল না, বাট লেগে গেছে। এন্ড দেখতেই পারতেছো এখানে কিন্তু অলরেডি পুরো 10টার মতো কিল হয়ে গেছে, আরো ভাই 20টা এনিমি আছে, দেখা যাক ভাই ওই 20টার থেকে কয়টারে মারতে পারি। তো পুচুনা করে এখানে গাইস আমি একটা মশলা টাক পাই গেছিলাম, এন্ড মশলা টাক নিয়ে আমি এনিমি খুঁজতেছিলাম যে কোথায় এনিমি আছে, কিন্তু কোথাও এনিমি পাইতেছিলাম না। এন্ড এখানে ভাবলাম ড্রপটা লুট করি, কিন্তু তখনই দিকে পিছনের দিকে একটা ড্যামেজ দিতেছে, ওইটারও গাইস আমি একটা হেডশট দিয়ে সাথে সাথে ওয়াল মেরে দিই, অল্প একটু এইচপির জন্য এখানে কোনো মতে বাইচা গেছি, আরেকটু এলিয়ে গেছিলাম। যাই হোক গাইস এখানে আমার লুকেটা ক্যারেক্টার আনতে মনে ছিল না, যেহেতু সিএস পুশ দিতেছিলাম, এই জন্য এন্ট্রিও লাগা রাখছিলাম। তারপর আমি এখান থেকে ড্রপটা লুট করে গাইস সোজা মশলা টাকটা নিয়ে চলে যাই ওই এনিমিটারে রাশ করতে, কিন্তু গাইস এখানে আমার লাগে পুরো একটা উল্টাপাল্টা কাহিনী হয়ে যায়। আমি গিয়ে ভাবছিলাম এনিমিটারে উড়াই দেবো, এন্ড ঠিক সেই কাজটাই করি, কিন্তু এখানে এনিমিটা নিচে আসলো না, নিচে একটা কি জানি আসলো, সেটার লাগাবে আমার মশলাটা আটকা যায়। আমি কই এনিমিটা মনে নিচে আসলো, এটার লাগে মনে মশলাটা আটকাইছে। পরে দেখি যে না ভাই এখানে একটা লঞ্চ প্যাড লাগানো, আর ওইটার সাথে গাইস মশলাটা আটকে গেছে। দেন এটা বুঝতে পারি গাইস আমি মশলাটা একটু ব্যাকে নেই, এন্ড গাইস সাথে সাথে লঞ্চ প্যাডটা মাইরে এনিমিটা যেদিকে গেছে ওদিকে চলে যায়। এন্ড লঞ্চ প্যাড দেখি যে গাইস ক্লক টাওয়ারের এদিকে আসছে, যেহেতু গাইস আমি ওই জায়গায় অনেকটা দেরি করে ফেলছিলাম, আমি ভাবছিলাম আইতে হয়তো এনিমিটা পলা যাবো। পরে দেখি যে না ভাই এটা মাত্র পলানো শুরু করছে, তো অনেকটা ড্যামেজ ওরে দিয়ে দিছি। ওইখানে দাঁড়া ভাই মেডি মারটা শুরু, আমি কি করছি গাইস এখান থেকে একটা গ্রেনেড মাইরা ডান সাইড দিয়ে রাশ করে দিই। ভাবছিলাম ভাই তার সময় গিয়ে পুরো লাল দিমো, কিন্তু ভাই গিয়া দেখি গাইস হুকং ঘোরাঘুরি করতেছে, যার কারণে আমি আবারও রাশ করি, কিন্তু এনিমি ভাই হুকুম থেকে উঠি না। আর এখানে ভাই আমি ওরা অনেকটা ড্যামেজ দিছিলাম, বাট আমারও ভাই পুরো লাল টাল মাইরা দিছে। না এখানে দেখো গাইস কিন্তু আমি আরো একটা হেডশট দিছিলাম, বাট তারপরে এনিমিটা মরে নাই, মানে কত হেলথ নিয়ে আইছে ভাই নিজেও জানি না। এখানে ভাই পুরো প্যাকটা হয়ে গেছে, আমারও ভাই একবার অবস্থা খারাপ করে দিছিল, যার কারণে আমিও চুপচাপ দাঁড়া এখানে মেডি মাইরা নেই। এন্ড গাইস চিন্তা করছিলাম মেডিটা মাইরে আমি ওরে ভাই গ্রেনেড দিমু, কিন্তু গ্রেনেড মারতে মারতে গাইস আমার পিছন দিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে, এই জন্য আমি ওয়াল মেরা গাইস পিছনে ঢুকে আর দেখি যে গাইস এটা ঘরের ভিতরে দাঁড়া রয়েছে। দেন ঘুরে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, বাট গুলি লাগলো না। এদিকে ভাই মেন এনিমিটা আবার বাইরে চলে আসে, কিন্তু উপরের থেকে আরেকটা এনিমিটারে নক করে দেয়। আমি কি করি ভাই চান্সে তাড়াতাড়ি করে গাইস কিলটা কনফার্ম করে নিই, এন্ড ভাই কিল এটা আমারই ছিল ভাই, ডাউন করছে আরেকজনের কিল আমি পেয়ে গেছি। এইদিকে গাইস আরেকজন MP5 ম্যাক্স দিয়ে এমন যাতাছে হেডশট মারা ট্রাই করতেছি, তাও লাগতেছে না, আর এনিমি তো ভাই যাইতেই যেতেছে, অনেকটা ড্যামেজ কিন্তু আমার দিয়ে দিছে। আমি যদি ভাই ওর সাথে যাতা ফাইট করি তাহলে গাইস এখানে কোনোভাবেই আমি জিততে পারবো না, কারণ ওর কাছে MP5 ম্যাক্স আছে। আমি যার জন্য রাশ করার অপেক্ষা করতেছিলাম, এখান থেকে গাইস অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, বাট এনিমি গাইস আমার একটু ড্যামেজ দিতে স্যার অনেকটা ড্যামেজ আমি খাই দিতেছি। এখানে ফায়ার মিস হয়ে যায়, তারপর আবার গিয়ে ফায়ার দিলাম, তারপরও গাইস হেডশট মিস হয়ে যায়। এখানে গাইস কোনোভাবেই ফায়ারটা লাগতেছিল না। দেন দেখলাম যে গাইস এনিমিটা এখানে এসে প্যাক হয়েছে, পরে ভাবলাম যে গাইস একটা গ্রেনেড দিমু কুক করে, কিন্তু যখনই কুক করতে নি আরেকটা প্লেয়ারের সাউন্ড পাই, আমি সাথে সাথে গ্রেনেড হাতের থেকে সরাই এখানে ওয়াল মেরে দিই। গ্রেনেডও ভাই ওইদিকে না যায় আমার কাছে এসে ভাই একটু লেগে বাইচে গেছি। এন্ড সামনের এনিমিটা তো গাইস একটা পিছন দিয়ে আইতাছে, আরেকটা ভাই সামনে দিয়ে আইতাছে, এন্ড একটার কাছে শটগান দেখে গাইস আমি আবারও ব্যাকে যেতেছি, মানে MP5 ম্যাক্স আর শটগান নিয়ে ভাই আমার কি নির্যাতন না করতেছে। এখানে গাইস আমি গ্রেনেড দিয়া যেমনে পারি তেমনে ভাই ওকে মারার চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই গাইস দুইটা যাতে পারতাছি না। দেখতে পারতাছে আবার যেমনে ধরছে ওয়াল শেষ হয়ে গেছে, ভাগ্য ভালো একটা ওয়াল পাই গেছি, এন্ড এই একটা ওয়াল দিয়ে কিছু একটা করতে হইব। সেটা এসে পিক টানে দেখে ভাবছিলাম সোজাইলে লাল মেরে দিব, বাট এখানে আবারও রিকোয়েল দেয় একটা লালও লাগে না, এন্ড বডি দিয়ে গেছে মেরে নক করে দিই। এখন শটগান ওয়ালটা বাইচে আছে, এন্ড কোনো মতে গাইস কুইতে এটারও মাইরা দিই, মানে এই জায়গায় গাইস আমি এমন একটা ভয় পাইছিলাম, একটু যদি ভুল করতাম তাইলে কিন্তু যাইতাম, বাট কোনো মতে কিন্তু এখানে বাইচে গেছি। মানে আমি মনে করছিলাম হয়তো ভাই ম্যাচ এখানে গেছে, বাট বাইচে এখানে গেছি। দেন সামনে যে মনস্টারটা ছিল আমি ওইটা নিয়ে ভাবছিলাম জোনের দিকে যাবো, মানে একবারে জোনের ভিতরে চলে যাবো, কিন্তু তারপরে দেখি যে ভাই বাম পাশ দিয়ে একটা এনিমি টাওয়ারে বসে স্নাইপার চালা যাচ্ছে, সো ওইটারে গাইস হালকা কিছু ড্যামেজ দিয়ে দিলাম। ওখানে দেখি যে গাইস এনিমি ওয়াল মেরে দিছে, আর এখনই সুযোগ ভাই রাশ মারা, যেহেতু ওয়াল মারছে আমি তাড়াতাড়ি করে গাইস এখানে মনস্টারটাকে নিয়ে আমার কাছে চলে যাই। এন্ড এখানে তোমরা দেখো ভাই মরতে বাইচে যাই, মনস্টারটাকে বারবার প্রবলেম করতেছিল, এন্ড কোনো মতে গাইস মোর এক্সেট দিয়ে ড্যামেজ দিতে নিছে, আর দেখি যে ভাই স্নাইপার দিয়ে আমার একটা লাগা দিছে, ভাই ওর কাছে ডাবল স্নাইপার ছিল, আরেকটা লাগাইলে আমি শেষ। পিছন দিয়ে আবার জোনো সিং দিতেছিল, যার কারণে তাড়াতাড়ি করে তার সময় সামনের দিকে চলে আসে, এন্ড এনিমিটা আসার অপেক্ষা করতেছিলাম। দেন একটা ওয়াল মারছে, আর এনিমি দিকে আইতাছে, রাস্তা করে লাল মেরে দিয়ে এখানে পুরো টিমই ওয়াইপ আউট হয়ে যায়। দেন এখান থেকে লুটপাট করে আমার মনস্টারটাকে নিয়ে গাইস আমি আবার চলে আসি জোনের ভিতরে, বাট এখানে আসার পর দেখি যে গাইস সামনে তুমুল ফাইট চলতেছে, একটা এনিমি দেখছিলাম যে ভাই সামনে ধরে যাইতেছে, তো এটার মারার লেগে আমি নামছিলাম, ওই চান্দু দেখি ভাই সামনে যে আবার কার লাগে ফাইট শুরু করে দিছে, এন্ড পিছন দিয়ে আমি আরামসে বডি দিয়ে এটারে নক করে দিই। দেন এটারে ক্লিয়ার করার জন্য স্কোপ করছিলাম, বাট স্কোপ চলে যায় গাইস আরেকটা এনিমির গায়ে, মানে পাশে আরেকটা এনিমি ছিল, এন্ড ওইটারও গাইস যাইতাম মাইরা দেয়, আর এখানে গাইস দেখি আরেকটা টিম পড়ে গেছে, মানে মোটামুটি 16টার মতো কিল কিন্তু হয়ে গেছে। এখন শুধু গাইস আর মাত্র দুইটা এনিমি বেঁচে আছে, যেগুলার যদি মারতে পারি 18টা কিল হয়ে যাবে। আমি চাইছিলাম গাইস এই ম্যাচে যেমনি হোক 20টা কিল করতে পারি, এখানে 20 কিল আমার হয় নাই। সামনে একটা এনিমি গাইস প্যাক হয়ে বসে ছিল, সো ওইটারে গাইস একটা গ্রেনেড মারি, দূরে আরেকটা ছিল ওইটার একটা গ্রেনেড মারি। দেন প্যাকেটটা একটা গ্রেনেড মারি গাইস আমি এখানে ওয়ালটা ফাটানো শুরু করি, আর অল্প কিছু ড্যামেজ দিয়ে নক করে দিই। দেন চান্দু দেখি যে গাইস আবার ইনজেকশন মারা উঠার চেষ্টা করতেছে, ভাই এত সহজ তাড়াতাড়ি গাইস আমি এটা ক্লিয়ার করে দিই। এখন শুধু লাস্ট একটা প্লেয়ারই বেঁচে আছে, যেটারে মারার পর গাইস পুরো 18টা কিল হয়ে যাবো। 20টা কিল করতে পারলে গাইস সুন্দর হইতো, কিন্তু ভাই 18টা কিল যথেষ্ট। এনিমিটার মারা লেগে গাইস আমি অনেকটা রাশ করতেছিলাম, আমি ভাই খেয়ালি করে নেটের লাস্ট প্লেয়ার আসছিল, তার উপরে গাইস এনিমির কাছে আছে ট্রগন, আমি তো ভাই পুরাই ভয় শেষ, উড়া দূরে পিক টানতেছিলাম, এন্ড দূরে যাইতেছিলাম। লাস্টে ভাবলাম যে গাইস এখানে আইসা ওরে হেড মারা দিমু, বাট এখানে আমার একের ভিতরে সাইলেন্সার লাগানোর কারণে গাইস ঠিকমতো হেডই লাগে না, আর এনিমি আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। আমি তো ভাই ভয়ে দ্বারা মেডি মারতেছি, আর এনিমিটারও যেহেতু ড্যামেজ দিছে ওই দ্বারা মেডি মারতেছে। পরে দেখলাম যে গাইস দুইটা ফ্রি
ফ্রিজ আছে এন্ড ফ্রিজ গুলা গাইজ আমি একবারে জায়গা মতো মারি আর এনিমিটা গাইজ ফ্রিজে অনেকটা ড্যামেজ খাওয়া যায়। এখনই সুযোগ গাইজ রাশ মারার একটা ইনহেলার টান দিয়ে রাশ করে দিচ্ছেন, এনিমি ড্যামেজ দিলে এইচপি বাড়ে, বাট এইখানে গাইজ পুরো লাল লাল দিয়ে আমি ওরে মাইরা দিই এন্ড পুরা গাইজ 18টা কিল করে ম্যাচ বুইয়া। এইটা ছিল গাইজ আমার দিনের প্রথম ম্যাচ, বাট এই দিনের প্রথম ম্যাচে যে গাইজ এরকম সুন্দর খেলা হবে এটা আমি ভাবিও নাই। এখানে তোমরা গাইজ ডেইলি মিশনের প্লাস দেখলেই বুঝতে পারবা যে এটা আমার দিনের প্রথম ম্যাচ। আমি জাস্ট আগের দিন রাতে সিএস খেলা ঘুমাইছি এন্ড এখানে গাইজ সকালবেলা ওইটা একটা ম্যাচ খেলছি আর এই ম্যাচে 18টা কিল। সোলোতে খেললে কিন্তু এত কিল হইতো না আর স্কোয়াডে খেললে তো ভর্তাই বানাই দিত। যাই হোক গাইজ ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাও, গেম প্লে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাও। আশা করি ভালোই লাগবে কারণ গাইজ চেষ্টা করছি ভালো করার। এখন ভাই আমি তো গাইজ প্রো প্লেয়ার না যে সোলো ভার্সেস স্কোয়াড খেলবো বা পিসি প্লেয়ারও না যে সোলো ভার্সেস স্কোয়াড খেলবো, যতটুকু পারছি ওটুকুই তোম করে দেখাইছি। আশা করি গাইজ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো বাবার পরে ভিডিওতে। আর যারা সিএস দেখতে ভালোবাসো তোমরা চাইলে আমার হাইপার সিএস চ্যানেলটাও একটু দেখে আসতে পারো।